আজকে অনেকেই অনলাইন ফিটনেস ট্রেনার হতে চাইছেন, অনলাইন ইন্ডাস্ট্রিতে আসতে চাইছেন। কিন্তু ফিটনেস ট্রেনারদের এই ৩ টে মিস্টেক সচরাচর দেখা যায়। সবার আগে হচ্ছে অনেকে আছে নলেজ শেয়ার করে, প্রচুর নলেজ শেয়ার করে। একটা জিনিস বুঝবেন মানে অলরেডি প্রচুর মানুষ প্রচুর নলেজ নিয়ে বসে আছে। তাই অত্যাধিক নলেজ অনেক সময় তাদের কাছে একটা বোরিং ব্যাপার দেয়। তাই শুধু নলেজ শেয়ার করলে হবে না। নলেজের পাশাপাশি যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে ক্ল্যারিটি। যত আপনি ক্ল্যারিটি দিতে পারবেন আপনার ক্লায়েন্টকে, যত পরিষ্কারভাবে ব্যাপারটা বুঝিয়ে দিতে পারবেন, যত ইজিলি বোঝাতে পারবেন, তত কিন্তু আপনার ক্লায়েন্ট আপনার দ্বারা অ্যাট্রাক্ট থাকবে। অনেক সময় দেখবেন অনেক ট্রেনাররা তাদের যে স্টুডেন্টস আছে বা যাদের ট্রেনিং দিচ্ছে তাদের উপর রেগে যায়। আরে তুমি একদম ডিসিপ্লিন না, তুমি কোনো কথা শুনছো না। তোমাকে একটা বলি তুমি ওইটা করছো। তুমি ম্যাক্সিমাম ডে চিট ডে করে নিচ্ছ, যা তা খেয়ে নিচ্ছ। আমার সব এফর্টস বেকার হয়ে যাচ্ছে। তো একটা জিনিস বুঝতে হবে অনেকেই ডিসিপ্লিনলেস নয়। অনেকেরা মেন্টালি টায়ার্ড থাকে। তারা মানে এত কিছু শুনেছে আর এত কিছু ট্রাই করেছে এতদিন আর না মানে মানসিকভাবে তারা টায়ার্ড হয়ে গেছে। এইজন্য আপনি যখন বলছেন, তারা ওই সমানভাবে ডিসিপ্লিন ভাবে আপনি যেটা চাইছেন, আপনি যেভাবে চাইছেন সেইভাবে করে উঠতে পারছে না। তাই আমি একটা জিনিস বলব ক্লায়েন্টদের সাথে একটু ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার রাখুন এবং স্ট্রিক্ট তো থাকবেন ডেফিনিটলি কিছু জায়গায়। কিন্তু কিছু জায়গায় পিঠে হাত দিয়ে বলতে হবে, "আমি আছি চিন্তা নেই। আমরা করেই ছাড়ব।" অনেক সময় আমরা ডায়েটটাকে খুব বেশি কমপ্লিকেটেড করে দিই। এত কিছু খেতে বলি হাগড়াম-বাগড়াম যে ওখানেই অনেকে ডিমোটিভেট হয়ে যায়। তো ডায়েটটাকে যত সিম্পল রাখবেন এবং এই ডায়েটটা কেন প্রয়োজন? ওই যে বললাম শুরুতে ক্ল্যারিটিটা যখন ওটা পরিষ্কার করে দেবেন না যে এটা কেন খাওয়া মানা আর এটা কেন খাওয়া উচিত, তাহলে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না। তারাই দেখবেন অনেকটাই enthusiastic হয়ে যাবে তাদের ডায়েট নিয়ে।